আলোর প্রতিসরণ। তোমরা অষ্টম শ্রেণীতে আলোর প্রতিসরণ, যেটাকে আমরা বলি রিফ্লেকশন, এবং তার বাস্তব প্রয়োগ দেখেছ। আমরা জানি আলোক রশ্মি কোনো স্বচ্ছ বা সমস্ত মাধ্যমে সবসময় সরলরেখায় চলে। আমরা জানি আলোক রশ্মি কোনো স্বচ্ছ বা সমস্ত মাধ্যমে সরল রেখায় চলে। তাহলে আলোক রশ্মি কোন মাধ্যমে সবসময় সরল রেখায় চলে? স্বচ্ছ সমস্ত মাধ্যমে। আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথের দিক পাল্টে যায়। এই গতিপথের দিকটা কি হয়? পাল্টে যায়। আলোক রশ্মির দিক পরিবর্তন করায় এই ঘটনা হলো আলোর প্রতিসরণ। আলোর রশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাকে কি বলা হয়? আলোর প্রতিসরণ। কি বলা হয়? আলোর প্রতিসরণ। আলোর রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। 5.04 চিত্রটি লক্ষ্য করো। এখানে উপরের বাতাস এবং নিচে পানি কল্পনা করা হয়েছে। এই যে এখানে উপরে বায়ু আর নিচে হচ্ছে পানি কল্পনা করা হয়েছে। যখনই খাড়াখাড়িভাবে আলো পড়েছে তখন কি হয়েছে? খাড়াখাড়িভাবে আলো প্রতিসরিত হয়েছে। বায়ু মানে আকাশে যদি এই সাইড দিকে আলো প্রতিসরিত হয়, পানির মাধ্যমে সোজা না হয়ে একটু বেঁকে যায়। সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। দেখো, আলোক রশ্মি এ থেকে শুরু করে ও বিন্দুতে পড়েছে। এই যে এ থেকে শুরু করে ও বিন্দুতে পড়েছে। অর্থাৎ এ ও আপতিত রশ্মি। তাহলে এ আর ও কি কয়? আপতত রশ্মি। তাহলে এটাকে আমরা কি রশ্মি বলি? আপাতত রশ্মি বলে থাকি। ও বিন্দু হলো আপতন বিন্দু। তাহলে ও বিন্দুটাকে কি বলা হয়? আপতন বিন্দু বলা হয়। কেন বলা হয়? যেখানে আমরা উপর থেকে যে আলোটা ওতে পড়েছে এটা আপাতত রশ্মি বা আপতন বিন্দু বলা হয়। ও বিন্দুর ভিতর দিয়ে পানির তলের উপরে এন ড্যাশ লম্বা আঁকা হয়েছে। এখানে প্রথম মাধ্যম বাতাস, দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে পানি। হ্যাঁ, এটা হচ্ছে উপরে বাতাস যেটাকে বায়ু আর নিচে আছে পানি, সেটা বলা হয়েছে। ও বিন্দুর ভিতর দিয়ে দেখো এখানে প্রথম মাধ্যমে বাতাস, দ্বিতীয় মাধ্যম পানি। পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হয় আলোক রশ্মি সোজা ওবি পথে না গিয়ে ও এন এর দিকে সরে এসে ও সি বরাবর যাবে। তাহলে বাতাসের চেয়ে পানির ঘনত্ব পরিমাণ বেশি। এই কারণে কি হয়েছে? আলোক রশ্মি সোজা ও বিতে না যেয়ে ও সিতে পতিত হয়েছে। এখানে ওসি হচ্ছে প্রতিসরিত রশ্মি। তাহলে ওসি যেটা রয়েছে প্রতিসরিত রশ্মি বলা হয়। এটাকে আমরা বলবো প্রতিসরিত রশ্মি। চিত্রে কোণ এ ও এন হলো আপতন কোণ। দেখো এ ও এন এটাকে বলা হয় আপতন কোণ। দেখো কোণ সি ও এন ড্যাশ, সি ও এন ড্যাশ হলো প্রতিসরণ কোণ। কি কোণ? প্রতিসরণ কোণ। আর এটাকে বলে আপাতন কোণ। এখানে আপতিত হয়েছে আপতন কোণ বলা হয়। এটা প্রতিসরণ হয়েছে, এই জন্য এটাকে বলা হয় প্রতিসরণ কোণ। এখানে উল্লেখ্য আলোক রশ্মি যদি এ ও বরাবর আপতিত না হয়ে এন ও বরাবর আপতিত হতো, এই যে এন ও বরাবর আপতিত হতো, তাহলে কিন্তু এটি সোজা ও এন বরাবর চলে যেত। এই যে ও আর এন আছে না, বরাবর সোজা চলে যেত। নিচে করো, একটা কাজ দিয়েছে দেখো। একটি কাপে একটি মুদ্রা রেখে তুমি তোমার মাথাটা এমনভাবে সরিয়ে নাও যেন মুদ্রাটি আর দেখা না যায়। এবার কাপে পানি ঢালতে থাকো। তুমি এক সময় মুদ্রাটি দেখতে পাবে।
শূন্য কাপে আলো সোজাসুজি তোমার চোখে আসতে না পারলেও পানি থাকার কারণে বাঁকা হয়ে সেটি তোমার চোখে পৌঁছাতে পারে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।